সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙন, জল ঢুকে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, পাশে থাকার আশ্বাস প্রশাসনের। মেরিন ড্রাইভ সম্পূর্ণ হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন, সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক। একদিকে পাড় ভাঙছে, তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকছে। এই যে জল আসছে সমুদ্রে, 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে কেন? সমুদ্রের ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? হয়নি না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান। আপনার দোকানে উত্তাল থাকায় কার্যত উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউগাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা, এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন এই এলাকার প্রায় 3 কিলোমিটার ধরে কোনো কংক্রিটের বাঁধ নেই। আর একের পর এক পাড় ভাঙা থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সামনে রয়েছে সারাসারি কোটাল। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রের জল ঢুকে গেছিল, যেখানে কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন এবং আশ্রয় নিয়েছিল বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে। তাই পুরোটাই সেই আতঙ্ক আবার ফিরে আসছে বলে মনে করছেন সাধারণ মানুষ। অনেকটা ভয়ের মধ্যে আছে, আতঙ্কে আছি। এই যে সব খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এসছেন। এই যে সমুদ্রের জল এসে খাওয়া হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিয়েছেন ব্যবস্থা। এই যে সামনে তো আরো বড় ঝড় আরো বিপদ। সমুদ্রের এলাকা পাশে আছি, মানে আরো ধরো বিপদ আরো আছি। এলাকার বাসিন্দারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার কোনো কিছু স্থায়ী বাঁধ গড়ে তোলা হোক। সেই সঙ্গে স্থানীয় রামনগর 1 ব্লকের বিডিও পূজা দেবনাথ এলাকার পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সেচ দপ্তরের সঙ্গে কথাও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার অস্থায়ীভাবে কোনো বাঁধ তৈরি করা যায় কিনা তা চিন্তা ভাবনা করেছেন বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, যেহেতু বর্ষাকাল চলছে তাই অস্থায়ীভাবে বালির বস্তা বা কিছু পাথর ফেলে যাতে মানুষদের বা মানুষের সম্পদ রক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। আমি মনে করি সরকার দৃষ্টি রেখেছে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, দীঘা সাগর উন্নয়ন পর্ষদ থেকে সবাই আমরা সব পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি। এবং সেক্ষেত্রে সমুদ্রে প্রবালী হাওয়া থাকার ফলে কিছু জল প্রবেশ করেছে এবং কিছু ভাঙনের সৃষ্টি হয়েছে। জলদা থেকে আপ টু তাজপুর বিশ্ব বাংলা পর্যন্ত একটা আমাদের ডিপিআর তৈরি হচ্ছে। ওই মেরিন ড্রাইভের মতো ওইখানে ডিপিআর তৈরি করছে গার্ডওয়াল করার জন্য। দীঘা থেকে সমুদ্র পাড় বরাবর মেরিন ড্রাইভ হলেও তাজপুরের কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে বারে বারে পড়ে। আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানা যায় রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। কিন্তু কবে সেই কাজ হবে জানতে আগ্রহী স্থানীয় বাসিন্দারা। প্রবল জলোচ্ছ্বাসে সমুদ্রের কাঁচা বাঁধ ভেঙে দোকানঘর ভেঙে যাওয়ার ঘটনায় রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগামী দিনে শঙ্করপুর তাজপুর উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানা যায় প্রশাসনের তরফ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থেকে সৈকত শেঠ রিপোর্ট, লোকাল 18 বাংলা।